দর্শক, অনুলিপি কুলাউড়া লাইভে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আপনারা অবগত আছেন যে কুলাউড়া চলমান আন্দোলন, রেলপথ অবরোধ আজকে 1 নভেম্বর সকাল থেকেই এই কুলাউড়া জংশন স্টেশন প্রাঙ্গণে এই আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আন্দোলনকারীরা তারা কুলাউড়া জংশন স্টেশনের 1 নম্বর যে প্ল্যাটফর্মটি রয়েছে সেই প্ল্যাটফর্মে তারা অবস্থান নিয়েছে। পুরো প্ল্যাটফর্ম জুড়েই কিন্তু এই কুলাউড়া উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে এই রেলের অবরোধ সমর্থনে তারা উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্ম 1 যে রয়েছে এখানে কিন্তু উভয় পাশে এই কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং বিভিন্ন নেতৃবৃন্দরা এই চলমান যে রেলপথ অবরোধ করে তারা আজকে তাদের যে 8 দফা দাবি রয়েছে সেই দাবির পক্ষে অবস্থান নিয়েছে। দেখতে পাচ্ছেন যে কুলাউড়া জংশন স্টেশনের পুরো প্ল্যাটফর্ম জুড়েই কিন্তু আন্দোলনকারীদের অবস্থান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেতৃবৃন্দরাও উপস্থিত রয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই চলমান আন্দোলনের পক্ষে কুলাউড়াবাসী অবস্থান নিয়েছে এবং তারা আজকে পূর্ব ঘোষিত যে রেলপথ অবরোধ ঘোষণা দিয়ে আজকে এই কুলাউড়া জংশন স্টেশনে তারা স্লোগানে দাবি উত্থাপন করছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা এখানে বিভিন্ন কাজ সংগঠনের ব্যানার নিয়ে উপস্থিত হয়েছেন। তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে এখানে স্লোগান দিচ্ছেন। এই কুলাউড়া জংশন স্টেশনের 1 নং প্ল্যাটফর্ম পুরোটা জুড়েই কিন্তু আন্দোলনকারীদের অবস্থান রয়েছে এবং তারা তাদের দাবি উত্থাপন করছে। দর্শক, অল্প কিছুদিনের মধ্যে হয়তো যে পাহাড়িকা এক্সপ্রেসটি চট্টগ্রামমুখী সিলেট থেকে ছেড়ে আসার কথা রয়েছে তা এখনো কুলাউড়ায় প্রবেশ করেনি। তবে আন্দোলনকারী যারা রয়েছেন তারা এই যদি কুলাউড়া জংশন স্টেশনে কোনো ট্রেন প্রবেশ করে তাহলে তারা তা অবরোধ করবে, সেই প্রস্তুতি নিয়েই কিন্তু এখানে অবস্থান নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই আন্দোলনে যারা শুরু থেকে নেতৃত্ব দিচ্ছেন সে সকল নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের বক্তব্য উত্থাপন করছেন। দর্শক, আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে আপনাদেরকে জানিয়ে রাখি এই যে কুলাউড়া জংশন স্টেশনে আজকে রেলপথ অবরোধ করার লক্ষ্যে যে যারা অবস্থান নিয়েছেন তাদের 8 দফা দাবি রয়েছে। এই 8 দফা দাবির মধ্যে দাবিগুলো হচ্ছে সিলেট টু ঢাকা ও সিলেট টু কক্সবাজার রেলপথে 2টি স্পেশাল ট্রেন চালু এবং আখাউড়া সিলেট রেলপথ সংস্কার ও ডুয়াল গেজ ডাবল লাইন উন্নতিকরণ, আখাউড়া সিলেট সেকশনে 1টি লোকাল ট্রেন চালু, আখাউড়া সিলেট সেকশনে সকল বন্ধ স্টেশন চালুকরণ, কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দকৃত আসন সংখ্যা বৃদ্ধি, সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনী ও পারাবত ট্রেনের আজমপুরের পর ঢাকা অভিমুখী সকল স্টেশনের যাত্রা বিরতি প্রত্যাহার, সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা, যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা। দর্শক, আপনারা জানেন গত 27 সেপ্টেম্বর কিন্তু এই কুলাউড়া জংশন স্টেশন থেকে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী যে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কিন্তু আটকে দেওয়া হয়েছিল। আন্দোলনকারীরা তারা আটকে দিয়েছিল, কিন্তু সেদিন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের মাধ্যমে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মহিউদ্দিন আরিফের সাথে আন্দোলনকারীদের কথা হয়। ওনার আশ্বাসের প্রেক্ষিতেই কিন্তু সেদিন তারা ট্রেন যে আটকে ছিল সেই ট্রেন ছেড়ে দেয়। প্রায় আধা ঘন্টা এই কুলাউড়া জংশন স্টেশনে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকে ছিল, কিন্তু সেদিন তার যে মুঠোফোনে রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক মহিউদ্দিন আরিফ তিনি আশ্বাস দিয়েছিলেন এই দাবির বিষয়ে তারা আন্দোলনকারীদের সাথে কথা বলবেন এবং দাবির বিষয়ে তারা আশ্বাস দেন দাবি পূরণের। কিন্তু এরপরে আবার পুনরায় রেলওয়ে বিভাগীয় কর্মকর্তার সাথে আন্দোলনকারীদের দ্বিপাক্ষিক একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেও কিন্তু আশানুরূপ কোনো ফল না পাওয়ায় আন্দোলনকারীরা তারা পরবর্তীতে পুনরায় 1 নভেম্বর পুরো সিলেট বিভাগ জুড়ে এই রেলপথ অবরোধের
তারা আন্দোলন ঘোষণা করেন এবং তারই প্রেক্ষিতে আজকে এখানে এই আন্দোলন চলমান রয়েছে। এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে শুধু কুলাউড়া জংশন স্টেশন নয় যে আন্দোলন হচ্ছে তা নয়, পুরো সিলেট বিভাগ জুড়ে কিন্তু এই রেলপথ অবরোধ চলছে। সিলেট স্টেশন এবং কুলাউড়া জংশন স্টেশন, শ্রীমঙ্গল স্টেশন, শাইস্তাগঞ্জ স্টেশন, প্রতিটি স্টেশনেই কিন্তু স্থানীয় এই রেলের যাত্রীবৃন্দ যারা রয়েছেন এই আন্দোলনের পক্ষে তারা তাদের অবরোধ কর্মসূচি পালন করছেন। আমরা ইতিমধ্যে জেনেছি এই কুলাউড়া জংশন স্টেশন প্রাঙ্গণে যারা উপস্থিত রয়েছে তাদের মাধ্যমে জানতে পেরেছি প্রতিটি স্টেশন প্রাঙ্গণে কিন্তু তাদের এই আন্দোলন চলমান রয়েছে। দর্শক যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু শুধু রেলের যাত্রীবৃন্দ যে রয়েছেন তা কিন্তু নয়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিক, ব্যবসায়িক সকল শ্রেণী পেশার নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। তারা তাদের দাবি নিয়ে অবস্থান নিয়েছেন। দেখতে পাচ্ছেন সকল শ্রেণী পেশার সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই দাবির পক্ষে পুরো কুলাউড়া উপজেলাবাসী তারা তাদের অবস্থান জানান দিচ্ছে আজকে এই জংশন স্টেশনে অবস্থান নিয়ে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দাবির পক্ষে অনেক সংগঠন তাদের নিজস্ব ব্যানার নিয়ে তাদের নেতৃবৃন্দ নিয়ে আজকে রেলপথ অবরোধ কর্মসূচিতে উপস্থিত হয়েছেন। এবং লক্ষ্য করতে পারছেন এখানে এই কুলাউড়া জংশন স্টেশনের 1 নং প্ল্যাটফর্ম পুরোটা জুড়েই কিন্তু এই কুলাউড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা তারা তাদের অবস্থান জানাতে এখানে অবস্থান নিয়েছেন। দর্শক আমাদের সাথে নতুন করে যারা যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাইকে অবগত করে রাখি, আমরা এখন এই মুহূর্তে এই আন্দোলনের পক্ষে এখানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা, বিভিন্ন দায়িত্বশীল আন্দোলনকারীরা এখানে বক্তব্য রাখছেন। আমরা আপনাদেরকে সেই বক্তব্য আপনাদেরকে শোনানোর চেষ্টা করব এবং এই কুলাউড়া জংশন স্টেশনে যদি কোনো ট্রেন প্রবেশ করে সেই ট্রেন যদি আন্দোলনকারীরা আটকে দেয় বা পরবর্তীতে যা হয় আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তাই এই আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি হচ্ছে বা আজকে এই আন্দোলনকারীদের অবস্থান কি হচ্ছে সেই সম্পর্কে জানতে আপনারা অনুলিপি কুলাউড়ার সাথেই থাকুন। আমরা এখন এখানে যারা বক্তব্য দিচ্ছেন নেতৃবৃন্দরা তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবে এবং পরবর্তীতে যদি আমরা জানি যে সিলেট থেকে পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে আসার কথা, সেই ট্রেনটি যদি ছেড়ে আসে এবং কুলাউড়া জংশন স্টেশনে যদি প্রবেশ করে আমরা চেষ্টা করব এখানকার আন্দোলনকারীরা সেই ট্রেন আটকে দেয় নাকি পরবর্তী পরিস্থিতি কি হয় সে বিষয়ে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব। সম্মানিত আন্দোলনকারী ভাই বোনেরা, আমরা দেখতে পাচ্ছি আসলে 1 নম্বর প্ল্যাটফর্মে মানুষের সংখ্যা বাড়ছে না, তাই আপনারা 2 নম্বর প্ল্যাটফর্মে
থেকে একটু সরে যান না, এই জায়গা থেকে একটু ক্লিয়ার করে দিন। এই জায়গাটা 2 নম্বর প্ল্যাটফর্মে চলে যাওয়ার জন্য আপনাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি। সবাই আমরা অধিকার আদায়ের জন্য এসেছি, আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে চলে যাচ্ছি। এই জায়গা থেকে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে চলে যাই। আন্দোলনের সুবিধার্থে, আন্দোলনের সুন্দর দর্শক করার জন্য আমরা এই মঞ্চের জায়গাটা নির্দিষ্ট বসে আছেন, আমরা এই জায়গাটা ক্লিয়ার করে দেবো। ঠিক আমরা এই জায়গাটা ক্লিয়ার করে দেবো। আপনাদের পাশে তারা দেখতে পাচ্ছি যে আমরা জায়গা দৌত দেখিয়া 2-3 জন মানুষ কিতার লাগে আমরা উপাদিন কিতার লাগে আমরা ইনো উপাদ বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান সাইফুর রহমানের জন্ম এই সিলেটে পল্লী কবি, এই সিলেটে হাসন রাজার জন্ম, এই সিলেটে নবাব আলী আব্বাসের জন্ম। তাহলে আমরা কেন বৈষম্যের শিকার হব? এই সিলেটে উর্বর ভূমি থেকে গ্যাস উত্তোলন করা হয়, সেই গ্যাস আমরা পাই না। এই দেশ চলতে হলে শতকরা 30% রেমিটেন্স এই সিলেট থেকে আসে। তাহলে আমরা কেন বৈষম্যের শিকার হব? আপনারা যদি আমাদের সাথে বৈষম্যের শিকার আমাদেরকে করেন, আমাদেরকে স্বায়ত্তশাসন দিয়ে দেন, দেখবেন আমরা বাংলাদেশে যাওয়া লাগবে না, ঢাকায় যাওয়া লাগবে না, আমরা সিলেটবাসী আমরা একাই চলতে পারি। আমাদেরকে স্বায়ত্তশাসন দিয়ে দেন, আমরা আমাদের পায়ে দাঁড়াতে পারবো। আমরা একা এই সিলেটকে নিয়ে আরেকটি রাষ্ট্র গঠন করতে পারবো। পরিশেষে বলতে চাই, আপনারা যদি আমাদের এই 8 দফা যদি মেনে নেন, তাহলে আপনারা কুলাউড়াবাসীকে ছিলেন, কুলাউড়াবাসী সব সময় বিদ্রোহ করতে জানে। আমরা সুশৃঙ্খল ভাবে এমন গণ আন্দোলন গড়ে তুলব, সেই গণ আন্দোলনে আপনাদের এই আমাদের বৈষম্য বিরোধী মস্তক কেঁপে উঠবে ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, জাতীয়তাবাদী যুবদল কুলাউড়া উপজেলা এবং পৌর শাখা আপনাদের সাথে আছে। আপনাদের সাথে কাঁধ মিলিয়ে যে সকল আন্দোলন ঘোষণা করবে, সেই সকল আন্দোলন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকবো, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। এই 8 দফা সফল হোক, সত্য হোক। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, একটি ঘোষণা আপনারা সবাই খেয়াল করুন, একটি ঘোষণা আপনারা সবাই লক্ষ্য করুন। আমরা যারা 8 দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের নেতৃবৃন্দ আছি, তারা আমাদের সিদ্ধান্ত আছে যে ট্রেন যখন প্রবেশ করবে তখন নির্ধারিত নেতৃবৃন্দরা গিয়ে ট্রেন রিসিভ করবেন। আপনারা যারা উচ্ছৃঙ্খল আচরণ করে সেই ট্রেন আটকাতে যাবেন, আপনাদেরকে আগ থেকেই নিষেধ করা হলো। যেহেতু আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, তাই আপনারা কেউ যাবেন না, আমাদের নির্ধারিত যারা নেতৃবৃন্দ আছেন তারা ট্রেন রিসিভ করে আনবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন দয়া করে এই সাইডটা ছেড়ে দিতে হবে, আমাদের পরিচালনা করতে সমস্যা হচ্ছে। এই সাইডটা ছেড়ে দেন, দয়া করে এই সাইডটা ছেড়ে দেন, এই সাইডটা সামনেটা খালি করেন। রেলের ওই পারে যান, রেলের ওই পারে যান, প্লিজ রেলের ওই পারে যান। আমাদের মধ্যে হোটেল শ্রমিকের নেতৃবৃন্দরা উপস্থিত হচ্ছেন, সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আশিক খান, এখানে জাকারিয়া এবং হারুন ভুইয়া, আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ, কুলাউড়া উপজেলা শ্রমিক ইউনিয়ন 1223-এর পক্ষ থেকে আপনাদের এই আন্দোলনের সাথে
আমরা সম্পৃক্ত রয়েছি। ইনশাআল্লাহ এই আন্দোলন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে কুলাউড়া উপজেলা শ্রমিক ইউনিয়ন আপনাদের সাথে এবং পাশে থাকবে। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। দুনিয়ার মজদুর এক হও। এবারে বক্তব্য রাখার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান আঞ্জুমান আল ইসলাম নেতা জনাব জায়েদ বক্স টিপু, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে বক্তব্য রাখার জন্য করছি জননেতা এটিএম সুলেমানকে বক্তব্য রাখার জন্য করছি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত কুলাউড়াবাসী, আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করে দিতে চাই। কর্নেল এম.এ.জে. উসমানী আমার শ্রদ্ধাভাজন নানা, তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা দেখেছি শাহজালালের এই বাংলা সিলেট কেন আমরা বারবার বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আমরা যে ঢাকার সাথে আমাদের যোগাযোগের অবস্থা আমাদের নাজেহাল। আমরা অনতি বিলম্বে এই সরকারকে অবহিত করতে চাই, অনতি বিলম্বে আমাদের সকল যোগাযোগ ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে আমরা সিলেটব্যাপী যোগাযোগ করতে পারি ঢাকার সাথে বিভিন্ন অঞ্চলের সাথে, সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান রাখে আমি জামাতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে সমর্থন জানিয়ে এই বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছেন মৌলভীবাজার থেকে জেলা প্রেস ক্লাবের অন্যতম আমাদের এনটিভির জেলা প্রতিনিধি জনাব উমেদ আলী ভাই, উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক কুলাউড়ার সিনিয়র জনাব এম মুক্তাদির হোসেন, আলাউদ্দিন কবির সহ অনেকে উপস্থিত হয়েছেন। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত হয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ব্যবসায়ী কল্যাণ সমিতির বারবারের সাধারণ সভাপতি জনাব বদরুজ্জামান সজল, উপস্থিত হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মৌলানা ফজলুল খান সাহেব, উপস্থিত হয়েছেন। দয়া করে সামনেটা খালি করে দেন, আমরা দেখছি না কিন্তু আমাদের অতিথিবৃন্দের নাম বলতে সমস্যা হচ্ছে। আমরা নাম বলতে সমস্যা হচ্ছে। খন্দকার লুৎফুর রহমান বিশিষ্ট কমিউনিটি নেতা উপস্থিত হয়েছেন, বিশিষ্ট রাজনীতিবিদ সিলেট বিভাগ উন্নয়ন কিংবদন্তি জনাব অ্যাডভোকেট আহমদ রেজা, উপস্থিত হয়েছেন নবাব আলী আব্বাস খান এমপি, সাবেক এমপি সহ অনেকেই উপস্থিত হয়েছেন। আমরা পরবর্তীতে নাম বলে দেবো। এখানে উপস্থিত হয়েছেন বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রিন্স, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে শেখ বদরুল হোসেন রানাকে, 1 মিনিটে বদরুল হোসেন রানাকে বক্তব্য রাখার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় কুলাউড়াবাসী, আপনারা জানেন এই সিলেটবাসী সর্বোচ্চ রেমিটেন্স দিয়ে সহযোগিতা করে সরকারকে এবং আমাদের বিভিন্ন পর্যটক এলাকা এগুলো থেকে আমরা বিভিন্ন খাতে আমরা অর্থ দিয়ে থাকি। কেন আমাদের সিলেটবাসীর সাথে এই বৈষম্যর শিকার আমরা আগে হয়েছি, আর এই বৈষম্যর শিকার হতে চাই না। আপনারা জানেন গত কয়েকদিন আগে এই প্ল্যাটফর্মে আমি জুলাই যোদ্ধা শেখ রানা আমি অনশন করেছি। যদি আজকে আমাদের দাবি বাস্তবায়ন না হয়, আমাদের পুরো 28 জন সহ সকল জুলাই যোদ্ধা নিয়ে আবারও আমরা অনশনে নামতে বাধ্য হব। তখন দেখবো আপনাদের টনক কিভাবে লড়ে। এই সিলেটবাসীর দাবি 1 দফা 8 দফা দাবি থেকে আমরা 1 দফা নিয়ে আসবো যদি আমাদের দাবিগুলো না মানা হয়। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে কুলাউড়া নারীদের পক্ষ থেকে ব্যবসায়ী নেত্রী জনাব সুফিয়া রহমান ইতিকে বক্তব্য রাখার জন্য করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সিলেটবাসীর আন্দোলন যতদিন পর্যন্ত আদায় না হচ্ছে আমরা সিলেটবাসী ঘরে ফিরে যাব না, এটা আমাদের ওয়াদা। আজকের এই আন্দোলনের সম্মানিত সভাপতি
আমরা এটা কখনোই মেনে নিব না। অনেকদিন আমরা শান্ত ছিলাম, ভদ্রতা মানে দুর্বলতা নয়, আমরা সিলেটিরা দুর্বল নয়, এটা আবারও প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য করছি কুলাউড়া ব্যবসায়ী নেতা জনাব এনামুল ইসলামকে বক্তব্য রাখার জন্য করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। সংগ্রামী কুলাউড়াবাসী, আপনারা জানেন ৮ দফা বাস্তবায়ন আন্দোলন ৪ মাস যাবৎ আমরা সুশৃঙ্খল আন্দোলন করে আসছি, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের এই সমস্ত দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে আসছিলাম, আমাদের সেই সকল দাবি দাওয়ার প্রতি কোনো ধরনের আশ্বাস বা ন্যায্য কোনো সুষ্ঠ আশ্বাস আমাদেরকে দেওয়া হয়নি। তারই ধারাবাহিকতায় আজকের এই অবরোধ কর্মসূচিতে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে অভিনন্দন জানিয়ে এবং আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে উদ্দেশ্য করে বলবো, যেহেতু এখানে সরকারে ডিজিএফআই, এনএসআই আমরা দেখতে পাচ্ছি বক্সিবন ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সম্পাদক এবং কুলাউড়া উপজেলা বিএনপির নেতা জনাব বক্সিবন ইউনিয়নের চেয়ারম্যান জনাব আজিজুল ইসলাম মনিরের পক্ষ থেকে একটি বিশাল মিছিল এসে আমাদের প্ল্যাটফর্মে সংযুক্ত হয়েছে। ব্যবসায়ী সমিতির নেতা জনাব আজিজুল ইসলামকে বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহ্যবাহী কুলাউড়া রেলওয়ে স্টেশনে আজকের এই রেলপথ অবরোধ কর্মসূচি সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং কুলাউড়ার বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠন সহ সকল স্তরের সম্মানিত জনসাধারণ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন কুলাউড়া ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা সিলেটের ১ কোটি জনগণ বৈষম্যের শিকার। আমরা গত ৪ মাস থেকে এই আন্দোলন চালিয়ে আসছি, দফায় আমরা আলোচনা করেছি, কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত পাই নাই। বাধ্য হয়ে আমরা আজকে রেলপথ অবরোধে এসে আমরা এখানে মিলিত হয়েছি। আজকের এই রেলপথ অবরোধ কর্মসূচি থেকে আমরা জানিয়ে দিতে চাই, আমাদের দাবি যদি মানা না হয়, আমাদের এই আন্দোলন যদি ব্যাহত হয়, তাহলে আগামীতে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের এই সিলেটের গ্যাস আমাদের, রাবার আমাদের, চা পাতা আমাদের, রেমিটেন্স আমাদের, কিন্তু আমরা কেন বৈষম্যের শিকার হব? আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, আমাদের এই দাবি মেনে না হয় ইনশাআল্লাহ কুলাউড়ার আজকে যে এখানে সমাবেশ দেখছেন, এর তো আসলে কিছুই না। কুলাউড়া সিলেটের ১ কোটি মানুষ অপেক্ষা রয়েছে আন্দোলনের নামার জন্য, শুধুমাত্র ঘোষণার অপেক্ষায়। আমরা চাই না
পক্ষ থেকে বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব আব্দুল কাদের মিন্টুকে বক্তব্য রাখার অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে অবরোধ কর্মসূচি পালন করছি, আমাদের ন্যায্য অধিকার, সেই অধিকার পাওয়ার জন্য আমাদের এই অবরোধ কর্মসূচি। আমরা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে আমাদের যে অবস্থান রয়েছে, আপনারা জানেন শ্রীমঙ্গলকে বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয়। আমরা সবাই জানেন সিলেট বিভাগ হচ্ছে একটা প্রবাসী অধ্যুষিত এরিয়া। রেমিটেন্সের ক্ষেত্রে আমরা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের পরও সেখানে বাংলাদেশের মানুষ আশা করেছিল যে বৈষম্য থাকবে না, বাংলার মাটিতে আর কোনো বৈষম্য থাকবে না। কিন্তু সিলেটবাসী এখন পর্যন্ত বৈষম্যের শিকার। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সিলেটবাসী আবার জেগে উঠেছে। এই বৈষম্য মেনে নেওয়া হবে না। আমাদের এবং অবরোধ কর্মসূচি সফল হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। বাজারা সাহেবের পক্ষ থেকে, বাজারা বাজার ব্যবসায়ী সমিতির নেতা সিদ্দিকী সাহেবের পক্ষ থেকে কমিশন। হ্যালো হ্যালো আমাদের নেতৃত্বে এই বাংলাদেশকে সরকারকে বিকল্প করে রয়েছি। আজকে আমাদের নদী আজকে বসবাস করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই কুলাউড়া জংশন স্টেশনের 1 নং এবং 2 নং প্ল্যাটফর্ম জুড়েই কিন্তু এখানে এই রেলপথ অবরোধ সমর্থনে এখানে নেতৃবৃন্দরা তারা অবস্থান নিয়েছে। বিভিন্ন সংগঠনে তাদের নিজস্ব ব্যানার নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, এখন আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো এখানে যারা বিভিন্ন নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছেন, সংগঠন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক অর্থাৎ সকল শ্রেণী পেশা সংগঠনের নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা এখন আপনাদেরকে সেই সকল নেতৃবৃন্দের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক যারা যুক্ত হচ্ছেন, আমরা এখন আপনাদেরকে বিভিন্ন যারা এখানে উপস্থিত হচ্ছেন তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন এখানে লাল পতাকা নিয়ে কিন্তু এই জংশন স্টেশনে 1 নং এবং 2 নং প্ল্যাটফর্মের রেল লাইন রয়েছে, সেই রেল লাইনে কিন্তু অবস্থান নিয়েছেন নেতৃবৃন্দরা। দর্শক আমরা এখন কথা বলবো যে কুলাউড়ার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন সোশ্যাল কানেক্ট নেশনের নেতৃবৃন্দ এখানে দেখতে উপস্থিত রয়েছেন এবং এই আমরা দেখতে পাচ্ছি এই সোশ্যাল কানেক্ট নেশনের গতকালকেও একটি কমিটি গঠন হয়েছে এবং আজকে এখানে সোশ্যাল কানেক্ট নেশনের নেতৃবৃন্দরা এই অবরোধ সমর্থন অবস্থান নিয়েছেন। আমরা এখন সোশ্যাল কানেক্ট নেশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আজিজুল ইসলাম উজ্জ্বলের অভিমত জানতে চাইব আজকের এই আন্দোলন নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। একতা সমৃদ্ধি সাফল্য আমাদের এই সংগঠনের স্লোগান। আর আমরা আজকে এই 8 দফা কর্মসূচিতে আমরা সোশ্যাল কেয়ার নেশনের পরিচালনা পরিষদ সহ
এবং আপনারা ইতিমধ্যে জানেন গতকাল আমাদের নবম একটি কমিটি ঘোষণা হয়েছে। সেই কমিটির নেতৃবৃন্দ সহ আজকে সিলেটবাসীর প্রাণের দাবি এই 8 দফা দাবিতে আজকে রেলপথ অবরোধ কর্মসূচির পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা এখানে এসে একত্রিত ঘোষণা করেছি। আপনারা জানেন যে কুলাউড়ার এমন কোন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সহ বিভিন্ন শ্রমজীবী সংগঠন সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়ন সহ সবাই আপনার এক কথায় আপনার জনতা এখানে অংশগ্রহণ করেছে। এখন একটাই দাবি, নতুন ট্রেন এই সিলেট লাইনে না দেওয়া পর্যন্ত এই দাবি থেকে আন্দোলনে যারা আছেন নেতৃবৃন্দ তারা পিছপা হবেন না। আমরা চাই আমরা 8 দফা দাবি বাস্তবায়নের জন্য আমাদের এই আন্দোলন চলবে এবং আগামীতেও আরো কঠোর কর্মসূচি আসলে আমাদের সোশ্যাল কেয়ার অফ নেশন সহ অন্যান্য সামাজিক সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ আমরা এই আন্দোলনকে সফল না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। ধন্যবাদ সবাইকে। সুপ্রদর্শক, এখন আমরা জানার চেষ্টা করবো সোশ্যাল কেয়ার অফ নেশনের নবনির্বাচিত সভাপতি সুমন আহমেদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আমি বেশি কিছু বলতে চাই না, আমি বলতে চাই আজকে এই গণজোয়ার এটা প্রমাণ করে যে আমরা খুব অচিরেই আমরা সফল হব এবং আমাদের যে দাবি দেওয়া আছে আমাদের 8 দফা দাবি দ্রুত মেনে নেওয়া হবে এবং সিলেটবাসীর আমাদের দাবি পুরো সিলেটবাসীর যে দাবি আছে সেই দাবি মেনে নেওয়া হবে এবং আমরা সফল হব। এবং আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের সিলেটবাসীর পক্ষে আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় সংগঠন সোশ্যাল কেয়ার মিশনের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বসে কল্যাণ সমিতির কাস্টম ওয়ার্ডের সম্পাদক ডাক্তার ইশার মুহিত, আমাদের খাদিমুল ইউনিয়নের সাপেক্ষে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এই যে সিলেটবাসী অনেক দিক থেকে বঞ্চিত, আমাদের আসলে সত্যি কথা বলতে যেন আমাদের এই সিলেট বিভাগে উন্নয়নের কোনো ছোঁয়া লেগেনি। আমরা সবসময় অবহেলিত। এই বিশেষ করে আমরা এখন বর্তমানে যেটা দাবি আদায় 8 দফা দাবি আদায় আন্দোলনের কথা বলছি, এখন আমাদের জোর দাবি যে আমাদের 8 দফা দাবিকে যাতে বাস্তবায়ন রূপান্তরিত করেন, উদ্বোধন কর্তৃপক্ষ যাতে আমাদের এটা ওদের আমলে নেন। পাশাপাশি আমি বলতে চাই আমাদের এই 8 দফার মধ্যে বিশেষ করে যেগুলা সমস্যা, আমাদের ট্রেন অতি দ্রুত যাতে দুটি ট্রেন আমরা আমাদের দাবি আদায় করতে পারি, রেলের লাইনের সংস্কার, বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, লাইনের সংস্কার সহ আমাদের যে টিকিট কালোবাজারিদেরকে প্রতিহত করতে হবে। সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সিলেটকে এগিয়ে নেওয়ার আহ্বান করছি। এর পরিশেষে আমি সবার সুখ এবং সমৃদ্ধি কামনা করি। জয় হোক সিলেটের, জয় হোক সাধারণ জনগণের, জয় হোক ট্রেনের রেলের যাত্রীর, জয় হোক আমাদের সমস্ত সিলেটবাসী জেলা স্টেশনের দুটো আন্দোলনকারী সবার। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এখানে তাদের স্ব ব্যানারে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা জানার চেষ্টা করব বর্তমান বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া কুলাউড়া উপজেলা তালামিজের সংগ্রামী সভাপতি শামসুল ইসলামের কাছ থেকে জানার চেষ্টা করব এই আন্দোলন সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, প্রিয় দেশবাসী, আমরা সিলেটবাসীর প্রাণের দাবি 8 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই অবরোধ কর্মসূচিতে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া কুলাউড়া উপজেলার পক্ষ থেকে মিছিল সহ আজকে স্টেশন প্ল্যাটফর্মে যোগদান করেছি। আমরা সিলেটবাসী প্রাণের এই 8 দফা দাবির প্রতি একাত্মতা প্রদর্শন করছি এবং আমাদের দাবি হচ্ছে আমরা যতক্ষণ না আমাদের ন্যায্য অধিকার ফিরে না পাবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন, এই অবরোধ, এই আন্দোলনকে চালাতে পারবে না। এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ। শুধু আমরা বলতে চাই আমাদের সিলেটবাসী আজকে বৈষম্যের শিকার। আজকে সিলেটের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই সিলেটের চায় আমাদের, এই সিলেটের
রেমিটেন্স যুদ্ধ আমাদের, এই সিলেটের প্রাকৃতিক সম্পদে ধরা দেশ আমাদের, এই সিলেটের সমৃদ্ধ একটি সিলেট, এই সিলেট উন্নয়নের জোরে বসার কথা ছিল। এই সিলেটের মানুষের অধিকার আজকে বঞ্চিত হচ্ছে। এই সিলেটের মানুষ স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি অবহেলিত, কিন্তু এই সিলেট বাংলাদেশে স্বাধীনতার পক্ষে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। এই সিলেটেরই স্বাধীনতার মহান সর্বদলীয় ছিলেন লেফটেন্যান্ট জেনারেল এম.এ. ওসমানী, তার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। কিন্তু এই সিলেটবাসী সর্বদা সবসময় উন্নয়ন বঞ্চিত রয়েছে। আমরা এই সিলেটবাসীর 8 দফা দাবি, আমাদের আজকের এই যে দাবিতে আমরা সমবেত হয়েছে, আমরা এই দাবি পূরণ করার জন্য সরকারের প্রতি, সম্মানিত উপদেষ্টাদের প্রতি বিনীত অনুরোধ রাখি। আমরা যখন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠি, তখন আমাদেরকে সিলেটের ট্রেনে ওঠার পর অন্যান্য ট্রেনের বগির দিকে তাকালে মনে হয় আমরা সিলেটিরা মনে হয় বাংলাদেশের বাইরে। চট্টগ্রামের আন্তনগর এক্সপ্রেস ট্রেনগুলো দেখলে মনে হয় এগুলো বাইরের দেশের সবচেয়ে উন্নত কোনো ট্রেনগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের সিলেটের কোনো লোকাল ট্রেন যেগুলোর কোনো কি নাই, যেগুলোর বগি ঠিক নাই। আমি বলতে চাই, এই সিলেটে আর কতটি রেলওয়ে দুর্ঘটনা ঘটলে পরে রেলওয়ে মন্ত্রণালয় তলব লড়বে, সিলেটবাসীদের প্রতি সদয় দৃষ্টি তাদের আসবে আমি জানতে চাই। এই সিলেটে বারবার কেন রেলওয়ে দুর্ঘটনা হচ্ছে, সংঘটিত হচ্ছে, ট্রেনের বগি ছিটকে পড়ছে, কেন কর্তৃপক্ষের সুদৃষ্টি নাই? এই বিষয়টা কত রক্তে জ্বললে পরে তারা তাদের চোখে এই রক্তগুলো লাগবে, তাদের যুক্তে এই সমস্যাগুলো সমাধানের জন্য তাদের দৃষ্টিপাত হবে। আমি এটা দীর্ঘায়িত করতে চাই না। আমাদের দাবি একটাই, এই সিলেট উন্নয়ন বঞ্চিত সিলেটবাসীর ট্রেনের যে দাবি দাওয়াগুলো উত্থাপিত হয়েছে, এই 8 দফা দাবি অনতিবিলম্বে কার্যকর করতে হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, তারা আমি ইসলামিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। এবং আগামীকালকে তাদের সিলেটের অবস্থান ধর্মঘট রয়েছে। আজকে সন্ধ্যা থেকে বিশাল মিছিল থাকায় তিনি আজকে সকাল 11টায় ফোন করে আবার বলেছেন ওনার অপারগতার কথা, কিন্তু উনি পুরোপুরি আন্দোলনের সাথে রয়েছেন এবং আপনাদের সামনে তিনি সশরীরে হাজির হতে না পারলেও তিনি বয়স্কদের মাধ্যমে ওনার সম্পৃক্ততা এবং ওনার এবং ওনার বক্তব্য উনি পেশ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সিলেটবাসীর প্রাণের দাবি 8 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকের অবরোধ কর্মসূচিতে বাংলাদেশ আঞ্জুমান দালাল ইসলামিয়া কুলাউড়া পৌর শাখা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ জনতা এবং সিলেটবাসী আমরা উপস্থিত হয়েছি। আমাদের দাবি যতদিন বাস্তবায়িত না হচ্ছে আমরা এই অবরোধ থেকে, এই আন্দোলন থেকে পিছপা হব না। আমরা সরকার প্রধানের কাছে জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে আমাদের এই সিলেটবাসীর প্রাণের দাবিগুলোকে মেনে নিয়ে আমাদের এই আন্দোলন থেকে সহযোগিতা করুন। এবং যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই আমার বক্তব্য একান্ত করলাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিন্তু এই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি এবং এখনই বক্তব্য রাখছেন মঞ্চে, কিন্তু এখনই বক্তব্য রাখছেন সিলেটের সাবেক মেয়র জনাব আরিফুল হক। যাও মাথার উপরে দিয়া
ভাই ভাই
অনেক অনেক ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, আন্দোলনে আলে ইসলাম, এখানে ইসলামী ছাত্র শিবির এবং অনেক ক্লাব সংগঠন আমরা দেখতে পাচ্ছি। এখানে ছাত্র পরিষদ সহ সকল অনেকের উপস্থিত হয়েছেন। আমরা অনেকের নাম বলতে পারছি না। আমরা সকলকে আমাদের এই আন্দোলন পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং আন্দোলনের সকলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। শেখ শাহিদুল ইসলাম আমাদের মধ্যে উপস্থিত আছেন, উপজেলা বিএনপির। আমরা এবারে বক্তব্য রাখার জন্য করছি। এবারে সংযুক্ত আকারে দিবসের সাধারণ সম্পাদক জাভেদ আহমেদ প্রকাশ থেকে এসেছেন। সংহতি প্রকাশ শুধুমাত্র 1 মিনিটে সংহতি প্রকাশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের সিলেটের প্রাণের দাবি আত্মীয় দাবিতে আমরা সংহতি প্রকাশ করেছি। আমরা বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন আমাদের প্রতি যে বৈষম্য করা হয়েছে, ওই বৈষম্যকে আমরা দূর করে আমাদের দাবি আদায় করতে বাধ্য করবো। বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্টে এবং আগামীতে যে সরকার আসবে, সেই সরকার আমাদেরকে আমাদের প্রতি যে বৈষম্য করা হয়েছে আমাদের ইচ্ছা আদায় করে দেবো। যদি আমাদের দাবিকে মানা না দেওয়া হয়, তাহলে আমরা দুর্বার আন্দোলনে আমরা প্রতিদিনে আমাদের দাবি কিভাবে আদায় করতে হবে সিলেটের মানুষ জানে। এই 1971 সালে সংগ্রামীর যখন আমাদের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল, আজকে মনে করছি সেই আমাদের শাহজালালের মাটিতে যে শুরু করা হয়েছে, এই বৈষম্য দূর করে আমরা সমতা নিয়ে আসবো। সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আগামী দিনের সংগ্রামে আজ থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে আমাদের দাবি আদায় করবো ইনশাআল্লাহ।
Hello 1 2 3 4. Hello 1 2 3 4. Hello 1 2 3 4. সুপ্রদর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই কিন্তু অল্প কিছুক্ষণের ভিতরে সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস কিন্তু কুলাউড়ায় প্রবেশ করবে এবং ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস কিন্তু অল্প কিছুক্ষণের ভিতরে কুলাউড়ায় প্রবেশ করবে। তাই আপনারা আমাদের লাইভটি কিন্তু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনারা বক্তব্যগুলো কি স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আমাদেরকে কমেন্ট করে জানান সুপ্রিয় দর্শক।
আমি বলবো এই আমাদের নতুন করে আমাদের চালু করা হোক থেকে আমাদের দাবি এবং আইনসভার দাবির প্রতি সমর্থন জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। এবারে বক্তব্য করছিলেন কুমিল্লা পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক কমিটির সদস্য এলাকার কেন্দ্রীয় কাউন্সিলর জনসাধারণ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু সংক্ষিপ্ত একটি কথা বলবো। আমরা এখানে কোনো আবাসী আন্দোলনের ডাক দিয়েছি। এই আন্দোলন বৃহত্তর কোনো তুলনাতে থাকেনি। এই আন্দোলন বৃহত্তর সিলেট বিভাগ নিয়ে ছড়িয়ে পড়েছে। তাই প্রশাসনের সকল রেলের সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অতি বিলম্বে আমাদের আত্মমা দাবি বাস্তবায়ন করে বৃহত্তর সিলেটবাসীর দাবি মানিয়ে আপনারা আপনাদের অবস্থান স্পষ্ট করুন, নতুবা আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। এই আন্দোলন হবে বৃহত্তর সিলেট বিভাগের দাবি আন্দোলন। আপনারা জানেন আমাদের সিলেটের মেয়র মহোদয়, সাবেক মেয়র মহোদয় এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বৃহত্তর সিলেটে আন্দোলনকে আরো বেগবান করে নিয়ে যাচ্ছেন। আমরা সিলেটবাসী যখন এই বিপ্লব আন্দোলনে নামবো তখন আর বারবার পথ পাবেন না। আমরা কিন্তু কারো কাছে নিম্নে নয়, আমরা আমাদের অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করে যাব। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবারে বক্তব্য করছি সময় সংক্ষিপ্ত। উনি আসলে প্রোগ্রাম আছে চলে যাবেন। পরিবেশ জেলা আমাদের সম্মানিত আমির জনাব ইঞ্জিনিয়ার আগামী দিনে পরিবেশ থেকে যিনি জামাত ইসলামের ক্যান্ডিডেট হিসাবে রয়েছেন জনাব ইঞ্জিনিয়ার জনাব কুলাউড়া কৃতি সন্তান কুলাউড়া সিলেগামী কৃতি সন্তান জনাব ইঞ্জিনিয়ার শাহেদ আলীকে বক্তব্য রাখার জন্য করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলা রাসূলিল্লাহ। সিলেট বিভাগের ন্যায্য দাবি রেলওয়ের আধুনিকায়ন সংগ্রামী গোলমাসে আমরা লক্ষ্য করছি সিলেট অঞ্চলের রেলের বয়স প্রায় 130 বছর হতে চলেছে। 130 বছর আগে নির্মিত সেই রেলপথটি ঝুঁকিপূর্ণ অবস্থায় বছরের পর বছর সিলেট অঞ্চলের যাত্রীরা ঝুঁকি নিয়ে যাত্রা করছেন। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমার প্রশ্ন, পুরাতন একটি রোড, সেই রোডের প্রতি যে বিমানবন্দর এলাকার অনেক রোডগুলো আধুনিকায়ন হয়েছে, সংবিধান হয়েছে, ডাবল লাইন নির্মাণ করা হয়েছে, ট্রেন বোর্ড বেঁধে লাইন নির্মাণ করা হয়েছে, যাত্রী সেবা নিশ্চিত করা হয়েছে। সিলেট বিভাগ কেন বঞ্চিত সেটা দেশবাসী জানতে চায়। আজকের যে আন্দোলন, এই আন্দোলন আমাদের দাবি নয়, এই আন্দোলন আমাদের অধিকার। আমাদের অধিকার অবশ্যই ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের উন্নয়নে সিলেটবাসীর কি কোনো অবদান নেই? বাংলাদেশের যা
বিদেশে রপ্তানি করে থাকি, কিন্তু এরপরও কেন আমরা অবহেলিত? আজকে আমি শুধু একটি কথাই বলতে চাই, আমাদের দাবি ন্যায্য দাবি, এই দাবি আমাদের অধিকার। এই অধিকার প্রতিষ্ঠার জন্য বিক্ষুব্ধ জনগণ আজ রাস্তায় নেমেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষুব্ধ জনগণ রাজপথ ছেড়ে চলে যাবে না। জেলা প্রশাসনের সাথে আলাপ হয়েছে, অনেক একাধিকবার কথা বলেছেন। আজকে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছেন, আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। কোন আশ্বাসের সিলেট পাশে আশ্বস্ত হবে না। প্রতিফলন ভিত্তিতে বায়ুনি দিয়ে মুক্ত বিবেচনায় জরুরি ভিত্তিতে সিলেটের রেল সংযোজন, রেল লাইনের সংস্কার এবং আধুনিকায়ন করার জন্য জনগণ মৃত্যু পেয়েছে। আমরা লক্ষ্য করছি সিলেট বিভাগের নতুন নির্বাচন দূরের কথা ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে সব রেল স্টেশন বন্ধ হওয়ার পথে এটা সচল করতে হবে। সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দাবি আদায়ের লক্ষ্যে আমরা উপস্থিত হয়েছি। এই দাবি কুলাউড়াবাসীর নয়, এই দাবি সিলেট বিভাগের সকল মানুষের দাবি। এই দাবি কোনো মানুষের দাবি। এই দাবি যত সময় পর্যন্ত আদায় না হবে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। পরিষদের সরকারকে বলতে চাই, যদি এই 8 দফা দাবি বাস্তবায়ন না হয়, রেল চলবে না, বাস চলবে না, দোকানপাট সব কিছু বন্ধ থাকবে। যদি এই দাবি আদায় না হয়, সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, পরিস্থিতি কিন্তু ভালো হবে না। এই পরিস্থিতির জন্য সরকার নিজেই দায়ী থাকবেন। আমি আশা করি সরকারকে আমাদের এই মৌলিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য। সিলেটবাসী আমি জানতে চাই, আর কতদিন বৈষম্যের শিকার থাকবে? আর হবে না, হবে না। তারা তাদের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করে দিবে। আমরা আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ রেলের সমস্ত কর্মকর্তাদের বলব, সিলেটবাসীর দিকে তাকিয়ে দেখুন। ওরা আন্দোলন করতে জানে, ওরা উশৃঙ্খল নয়। আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের 8 দফা দাবি আদায় করে দিব, এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। এবারে বক্তব্য রাখা করছে বিএনপি নেতা আব্দুল আহমেদকে বক্তব্য রাখা করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সদস্য সভাপতি জনাব রফিক মিয়া ফাতু, ওনাকে ধন্যবাদ রাখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কুলাউড়া স্টেশনে উত্তাল জনতার মধ্যে আমাদের দাবি, আমাদের এই আজকে যে অবরোধ, এই অবরোধে আজকে এখানে সমস্ত সিলেট বিভাগের এবং প্রত্যেকটি জেলার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এখানে আজকে যে 8 দফা দাবি নিয়ে আমরা এখানে সিলেট বিভাগের মানুষ আজকে উচ্চ স্বরে কথা বলতেছি। আমাদেরকে এখনো শান্তি শৃঙ্খলা বজায় রেখে
হচ্ছে আমাদেরকে বাধ্য করবেন না অন্য কিছু করতে। আমরা এই সিলেট বিভাগের সমস্ত স্টেশনগুলো যারা নিম্ন অবস্থার মধ্যে আছে এখানে কোনো খেয়াল কেউ রাখছে না। অথচ এই সিলেট বিভাগ থেকে যেভাবে রাজস্ব আদায় হচ্ছে বাংলাদেশের রাজস্বে, যেভাবে যোগ দিচ্ছে আমাদের এই খনিজ সম্পদ চা শিল্প থেকে ধরে আমাদের এই পাথর, এখানে রেলের দিকে পাথর নাই, কিন্তু আমাদের সিলেটের পাথর নিয়ে রংপুরকে সুন্দর করা হচ্ছে, চট্টগ্রামকে সুন্দর করা হচ্ছে, রাজশাহীকে সুন্দর করা হচ্ছে, কিন্তু আমাদের সিলেটের দিকে কোনো খেয়াল নাই। আমাদের যত পুরনো ট্রেন, পুরনো বগি দিয়ে আমাদের এইদিকে রেল লাইন চালু আছে, আমাদের এদিকে কোনো খেয়াল নাই। আমরা আজকে এই উত্থাল জনতার মধ্যে আজকে আমরা যে বৈষম্য শিকার হচ্ছি, সেই বৈষম্যের শিকার আপনারা যেভাবে করতেছেন, আমরা এই উত্তাল জনতা আজকে এই পনেরো থেকে আমরা বলতেছি আমাদেরকে আর কঠোর আন্দোলনে যেতে দেবেন না। আমরা না হলে এখানে আমরা যে লক্ষ্য ছেড়ে আমরা চলাচল করতে পারবো না। আমরা এই প্রতিনিয়তই আমাদের এই ট্রেনে যে কোনো সময়ে আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে ট্রেনের ইঞ্জিনের দিকে বগি ছেড়ে অন্যদিকে চলে যাচ্ছে। এই যে অবস্থা, আমরা এখান থেকে এই যে জীবনের ঝুঁকি নিয়ে আমরা ট্রেনে চড়তে চাই না। আমাদের এই দাবি আমলে নিয়ে অতি সত্তর আমাদেরকে এই বিভাগের সমস্ত কিছু আদায় করব এবং করে ছাড়বো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এবারে বক্তব্য অনুরোধ করছি, আমি দোয়া করে সবাইকে বলবো আমাদের দায়িত্বরত 5 জনের একটি কমিটি আছে। এই 5 জন ব্যতীত কেউ রেলে নামবেন না, কেউ অবস্থান করবেন না। ট্রেন তার গতিতেই নামবে এবং শান্তিপূর্ণ আন্দোলন হবে। কেউ একটি ঢিল পার্কের কেউ তুললে আমরা তাকে আইনের হাতে তুলে দেবো। আমরা কিন্তু এ ব্যাপারে কোনো আপোষ নই, আমরা কোনো উদ্বিগ্ন করবো না। ভদ্র আন্দোলন, শান্তিপ্রিয়, আমাদের মানুষ শান্তিপ্রিয়, আমরা শান্তিপ্রিয়। এবারে বক্তব্য রাখেন কমরেড আব্দুল লতিফ, সাবেক চেয়ারম্যান, পশ্চিম পাশার ইউনিয়ন। সংগ্রামী কুলাবাসী, আজকে আমরা কুলারা জংশন রেল স্টেশনে অবরোধে শরিক হয়েছে। আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আমরা একটা মিছিল নিয়েছে, আজকে এই আন্দোলনে শরিক হয়েছে। সংগ্রামী জনসাধারণ, কুলারা অত্যন্ত এটা প্রাচীন আন্দোলনের একটা ঐতিহ্য রয়েছে। সুদূর ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন আন্দোলনের সূচিকাগার কুলারা। অতীতে যত আন্দোলন হয়েছে কোন আন্দোলনই পেতা যায় নাই। আর আজকে রেলের সংস্কারের জন্য যে আত্মপা দাবি ভিত্তিতে যে অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই আন্দোলন সফল হবে ইনশাল্লাহ। আজকে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, পুনরায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সর্বস্তরের জনসাধারণ সকলকে আমি আমার নিজের পক্ষ থেকে আজকের এই আন্দোলনে শহীদ হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই আন্দোলন চলমান যতদিন পর্যন্ত আমাদের বিজয়, এই আন্দোলন চালিয়ে যাব। আপনাদের পাশে আছে, আগামী দিনের লড়াই সংগ্রামে আপনাদের পাশে থাকবো। সংগ্রামী জনসাধারণ, এই সিলেট বিভাগ আন্দোলনের মাধ্যমে সিলেট বিভাগ আমরা স্থাপন করেছে। যত কিছু আন্দোলন না করলে পরে কোন দাবি আদায় হয় না। এ পর্যন্ত যত দাবি আদায় করতে হয়েছে আন্দোলনের মাধ্যমে করতে হয়েছে। আমাদের এই আন্দোলনে আজকে সর্বস্তরের জনসাধারণ শরিক হয়েছেন। আমরা সকলের প্রতি আহ্বান জানাই, আমাদের এই আন্দোলন বিজয় সুনিশ্চিত। আগামী দিনের লড়াই সংগ্রামে এবং রেলের সংস্কারের জন্য যে দাবি উত্থাপন করা হয়েছে, সেই দাবির প্রতি সম্মতি জানিয়ে সেই দাবি আদায়ের লড়াইয়ে আপনারা সবাই থাকবেন।
সুপ্রিয় উপস্থিতি, আপনাদের কাছে একটি অনুরোধ করবো, দয়া করে কেউ ট্রেনের পাশে যাবেন না, ঢিল পাটকেল কেউ হাতে নেবেন না, কোন ধরনের কোন লাঠি ছুটে থাকবে না, শুধুমাত্র আমাদের ফ্ল্যাগ থাকবে, শুধুমাত্র আমাদের ফ্ল্যাগ থাকবে এবং আমাদের নেতৃত্বরা এখানে কর্মসূচিতে গিয়ে কথা বলবেন এবং এখানে এই আন্দোলনে সংহতি প্রকাশ করবেন। এবারে বক্তব্য গ্রহণ করছে কুলেরা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি, গাজীপুর ইউনিয়নের সাবেক সভাপতি জনাব রফিক মিয়া পাপ্পু সাহেবকে 1 মিনিটের মধ্যে শুধুমাত্র একাত্মতা পোষণ। এই রেলপথ আন্দোলন সংগ্রাম আমাদের এই ফুলাবাড়া শ্রীপুকুর স্বাস্থ্যের বৃহত্তর দিবসকে একবারে আমরা দেখছি আর 17 বছর থাকি এই আমাদের দুঃশাসনের আমল চলছে। এখন পর্যন্ত আমরা আমাদেরকে কাঠো করে দেখা হচ্ছে, কিন্তু আমাদের রেলের কোনো ইয়ে নাই, মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যান, রেল লাইন ঠিক নাই, গতি ঠিক নাই, বিভিন্ন সমস্যা আমাদের দিকে খাওয়া নাই, দেখা নাই। এই অসুবিধায় আমরা সিলেটের পাশি জড়িত, আমরা কি একবারে তখন আমরা সিলেটবাসী আসেন না কি আমাদের সিলেট থাকি দাঁত বাঁশ কয়লা সবকিছু ভাগ্য সবকিছু আমদানি বিগত দিন থেকে আমাদের সিলেটের সবকিছু কিন্তু দেখা গেল আমাদের দেখা গেল অন্যান্য দৃষ্টিকে আমাদের দৃষ্টিতে কোনো কাজ নাই। এটা কি এটা বিশ্বাস করে একটা পার্থক্য শিকার আমরা সিলেট পার্টি আমরা দাবি হইল এই আন্দোলন দাবি অবিলম্বে বন্ধ হবে, না বললে আমরা সুন্দরভাবে আগামীতে আমরা কঠোর আন্দোলন সংগ্রাম করিয়ে দেব। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন কুলেরা গাজীপুর ইউনিয়নের নির্বাচিত সভাপতি, নির্মাণ শ্রমিকের সভাপতি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমি মোহাম্মদ হাবিবুর রহমান হুসাইন এবং আমাদের অনুলিপির প্রতিষ্ঠাতা আশিকুল ইসলাম বাবু। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু এখানে ট্রেন প্রবেশ করবে। ট্রেন প্রবেশের মুহূর্তে কিন্তু আপনাদের সাথে আবারও যুক্ত হব। এই পর্যন্ত আমরা লাইভ শেষ করছি এবং ট্রেন প্রবেশের মুহূর্তেই কিন্তু আপনাদের সাথে আবারও যুক্ত হব। আন্দোলনে ছুটছে মানুষ, আমাদের আন্দোলন